তোমাদেরকে তাইলে কেন বলছি, জাতি আমি শুধু আমার সাধ্য দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, সংশোধন চাচ্ছি। কেউ নিজেকে চালাক মনে করেন না, আমিও না, আপনিও না। দুনিয়া কামানোর বুদ্ধি সবার কাছে আছে। ভাত মাছ চাল ডাল টাইলস এগুলো সবাই চিনে আব্বা, এই খুব আশ্চর্য কিছু না। শুধু শুধু আত্ম অহমিকায় ঢুকবেন না। বাড়ি করছেন, বিল্ডিং করছেন, সোফা আছে, খাট লাগাইছেন, টাইলস লাগাইছেন, এটি কোনো আশ্চর্য কিছু না। এটি চেনে না বা বোঝে না এমন কোনো বদিল্লাও নাই, এমন কোনো মূর্খ নাই। মূর্খ একবারে গণ্ড মূর্খ এগুলো চেনে। দুনিয়া একটা ফালতু জিনিস, এটা সবাই বোঝে। এত ফালতু জিনিসের জন্য এত দামি হায়াত পুরা শেষ করে ফেলতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এত বোকামি ছাড়া কিছু না। আখিরাত দরকার, পরিবর্তন চাই। আর পরিবর্তন এটাই মূল মাকসাদ। এই জুমার বয়ান মাকসাদ আখিরাত। মসজিদের ইমাম সাহেব বলুক আর আমি বলি, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা বলুক, ফিকির একটাই, আখিরাত। বলেন কি? সবাই বলেন, বলেন বলেন। জওয়ান ভাই আপনারা বলেন। দোস্ত এই শব্দ মুখস্থ করেন। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আব্বা। মুসলমান হওয়ার পরে যার অনুভূতিতে চলতে ফিরতে 24 ঘন্টায়, 100 ঘন্টায়, এক সপ্তাহে, 3 দিনে, 1 দিনে, 10 দিনে, আহারে আব্বা একবারও যার আখিরাত মনে পড়ে না, রবের সাথে যার সুতা ছিঁড়ে গেছে, মালিকের সাথে যার বাঁধন ছিঁড়ে গেছে, সে আর মানুষ থাকে না। পরে মানুষ বলে না, জীবন যার কাছে একটাই অর্থ যে আমার যা চাহিদা তা পূরণ হলেই চলবে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, উচিত না অনুচিত, আমি এত কিছু বুঝি না, আমার চাহিদা পূরণ হলেই চলবে, এটা যার জীবনের অর্থ, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। এটা জানোয়ারের ধর্ম, এটা কোরআনে আছে। এটা পশুর ধর্ম, চতুষ্পদ জন্তুর ধর্ম এটা, যে সে বুঝে তার চাহিদা পুরো। এই জন্য জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ না, আমার চাহিদা পূরণ হলেই চলবে। আমি নারী দেখবো, সোজা কথা, এখন আমার লজ্জাস্থানের চাহিদা। এবার আমি মোবাইলে পারি, নর্তকী পারি, উলঙ্গ ছবি পারি, জিনার দৃশ্য পারি, টেলিভিশনে হোক, সিনেমাতে হোক, নাটকে হোক, রাস্তাতে হোক, বাজারে গিয়া হোক, মার্কেটে গিয়া হোক, রেস্তোরাঁয় গিয়া হোক, যেখানে পারি আমার নারী দেখার চাহিদা আমার দেখতে হবে, সোজা কথা। একে দেখা আমার হালাল না হারাম, একে দেখা আমার জন্য জায়েজ না না জায়েজ, এত কিছু আমার দরকার নাই, আমি তো জানোয়ার, আমি তো ইনসান না। ইনসান হলে না আমি পার্থক্য বুঝতাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। জীবন, আবারও বললাম, জীবনের অর্থ যার কাছে চাহিদা পূরণ। 12 লাখ টাকা দরকার, আমার টাকা দরকার 12 লাখ, সোজা কথা। অতএব আমার এটা লাগবে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, আমার টাকা মিল হয়েছে। বলে ভাই একটা তো হালাল একটা তো হারাম, আরে তো সব কানে হুজুররা বেজাল করে চলেন থেকে, প্রত্যেক কিছুতে নাক গলান মিয়া। আপনারা তো কথা জিজ্ঞাসার দরকার, আমার চাহিদা পূরণ হলো আমার মাকসাদ। এই স্বভাব জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব। ইনসান তাকে বলে যে বোঝে, যার উপলব্ধি আছে, আকলে তাম মানুষ বলে তাকে, যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল দিয়েছেন, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা বোধ দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ কিছু না কিছু আকল দিয়েছেন, কিন্তু সর্বাধিক পূর্ণ আকল আল্লাহ দিয়েছেন কাকে? মানুষকে। মানুষকে। এই মোবাইল যারা হাতে ধরে রাখছেন, মোবাইল আপনারা নামাইয়া আমার কথা এমনি তাকাইয়া শুনেন, আমি বললাম ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কাউরে দেখানোর জন্য পরে ইডি থুই দেন, হেবটার দরকার হলে হেবটা পরে শুনুন, নাহলে উনি আইসে না। কথা বুঝেন নাই? মহিলা যদি জিজ্ঞা বলে আমি শুনলাম, বলে তোমার কাছে ভালো হইয়া চলতাম, সোজা হয়ে যাইতে, সোজা পর্দা পুশিদা করতে, আল্লাহ খুদা মানতা, শেষ কথা শেষ। আর আপনি শোনেন, আপনার কলিজায় আল্লাহর ভয় আসলে পুরা ফ্যামিলির উপর ইনশাআল্লাহ এটা আসর পড়বে।
আপনার হাঁটতেও এটার প্রভাব পড়বে, চলতেও এটার প্রভাব। হৃদয় যদি আপনার নড়ে, ইনশাআল্লাহ এটা নিয়মে, এটাই নিয়ম। আপনার হৃদয় নড়লে আশপাশও নড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য আমি বললাম আলহামদুলিল্লাহ, এই ঝুমুর পশ্চিমপাড়া বাইতুসালাম জামে মসজিদের আজকের মাহফিল, এই মাহফিল আমাদের মাহফিল। আমি এই মহল্লার ছেলে, এখন আপনাদের মহল্লায় থাকি। আমি আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমার, মিলেমিশে আমরা থাকি। আমাদের নওজোয়ান তোমরা, আমরা কারো বড় ভাই, বয়সে যদি আমাদের ছোট হয়, সমবয়সী অথবা আমাদের বাবা দাদা, প্রত্যেকের পরিবর্তন